চলতি বছরের মাঝপথে বাতিল হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের প্রস্তাবে অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। যেসব বিষয়ের পরীক্ষা হয়েছে সেগুলোর খাতা মূল্যায়ন করে এবং বাকি বিষয়গুলোতে এসএসসি বা সমমানের পরীক্ষার বিষয়ভিত্তিক ফলাফলের সঙ্গে মিলিয়ে বা সাবজেক্ট ম্যাপিং করে ফল প্রকাশের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ড সূত্র আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছে। সাবজেক্ট ম্যাপিং হলো একটি বিষয়ে পূর্বতন পরীক্ষায় প্রাপ্ত নম্বরের গড়। করোনা মহামারীর কারণে 2020 সালে এইচএসসি ও সমমানের পরীক্ষা না হওয়ায় সব পরীক্ষার্থীকে পাশ করানো হয়। সে বছর এসএসসি, জেএসসি ও সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে এইচএসসি পরীক্ষার্থীদের গড় মূল্যায়ন করে ফলাফল প্রকাশ করা হয়েছিল। পরের বছর কয়েকটি বিষয়ের পরীক্ষা নিয়ে বাকি বিষয়ের ফল একইভাবে তৈরি করা হয়। এর আগে এইচএসসি ও সমমানের পরীক্ষায় যেসব বিষয়ে পরীক্ষা হয়নি সেগুলোতে নম্বর দেওয়ার ক্ষেত্রে জেএসসি পরীক্ষার 25% এবং এসএসসি ও সমমানের পরীক্ষায় 75% নম্বরকে গড় করার প্রস্তাব দেয় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এ বিষয়ে 25 সেপ্টেম্বর আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার আজকের পত্রিকাকে বলেন, এইচএসসি ফল প্রকাশের প্রস্তাব অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এবার যেসব বিষয়ের পরীক্ষা হয়েছে সেগুলোর খাতা মূল্যায়ন করে এবং বাকি বিষয়গুলোতে এসএসসি নম্বর ম্যাপিং করে ফল প্রকাশ করা হবে। কবে নাগাদ ফল প্রকাশ করা হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ফল প্রকাশের দিন তারিখ এখনও চূড়ান্ত হয়নি। এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ছিল 14.5 লাখ। পরীক্ষা শুরু হয় গত 30 জুন। তবে বন্যার কারণে সিলেট বোর্ডের পরীক্ষা শুরু হয় 9 জুলাই। স্থগিত হওয়ার আগে 6 থেকে 7টি পরীক্ষা হয়েছিল, বাকিগুলো হওয়ার আগেই স্থগিত করা হয়। ব্যবহারিক পরীক্ষাও নেওয়া হয়নি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র জনতার অভ্যুত্থানের কারণে কয়েক দফা স্থগিত হওয়ার পর 11 সেপ্টেম্বর থেকে স্থগিত পরীক্ষাগুলো শুরুর কথা থাকলেও শিক্ষার্থীরা পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলনে নামলে অন্তর্বর্তীকালীন সরকার পরীক্ষার সময় আরও 2 সপ্তাহ পিছিয়ে এবং নম্বর কমিয়ে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু গত 20 আগস্ট কয়েকশো পরীক্ষার্থী সচিবালয়ে ঢুকে পরীক্ষা না দেওয়ার দাবি জানান। এর পরিপ্রেক্ষিতে সেদিনই সরকার তাদের দাবি মেনে নেয়।